আল্লাহর নবী বলেছেন, ইন্নী লান উবআস লাআন, বদদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই, বদদুয়া করার জন্য নবীজি পৃথিবীতে আসেন নাই। আল্লাহর নবী পৃথিবীতে এসেছে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সর্বোচ্চ আখলাক শেখানোর জন্য নবীজি প্রেরিত হলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমান আর জমিন এর ভিতরে যা কিছু আছে সবার জন্য নবীজি রহমত, কুল কায়নাতের জন্য নবীজি রহমত, সমস্ত সৃষ্টির জন্য নবীজি রহমত। সমস্ত নবীরা পেরেশান হয়রান যখন হবেন, সবাই আল্লাহর নবীর কাছে যাবেন, নবী আজকে আল্লাহ আপনার কথা শুনবে। এই যে সূর্য মাথার উপরে চলে আসছে, এই ময়দানে শত শত বছর 50,000 বছর থাকতে হবে। নবী আজকে একটু আপনি আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন এই সময়টার একটু শর্ট করে দেয়, সময়টা যেন একটু খাটো হয়ে যায়। নবীজির কাছে যখন বলা হবে, নবীজি সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আর নবীজি আগেই আমাদেরকে জানায় দিছেন, আমার উম্মতের জন্য সময়টা এত কম হবে, ইন্নাহু লা ইউখাফফাফ আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। 50,000 বছর এত ছোট হয়ে যাবে, দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যেই অল্প সময় লাগতো, এই সময়ের ভিতরে আখিরাতের 50,000 বছর শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করেন নবীজি কেমন আপন, উম্মতের জন্য নবীজি কত পাগল পাড়া। এই উম্মতের জন্য 50,000 বছর, দুনিয়ার 50,000 না, আখিরাতের 50,000। আখিরাতের একটা সকাল সন্ধ্যা কেমন একটু চিন্তা করেন। কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আখিরাতের একটা সকাল অথবা সন্ধ্যা এমন, দুনিয়ার 60-70 বছরের জীবন আখিরাতের একটা সকাল সন্ধ্যার মধ্যে শেষ। যে আখিরাতটা এত বিরাট, যে আখিরাতটা এত লম্বা, সেই আখিরাতের সময়ের 50,000 বছর 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে, এই সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি গতকালকে সলাতুল মাগরিব পড়েছি এই মসজিদে। মাগরিবের পরে আমার পাশে একজন যুবক, বয়স খুব বেশি হবে না, 16 কিংবা 17 বছরের যুবক, আমারে বলতেছে, হুজুর আপনারে অনেক ধন্যবাদ। তা আমি বললাম যে কি বিষয়ে ধন্যবাদ? তো বলতেছে, হুজুর আপনি যে গত জুমার আলোচনায় বলছিলেন যে নামাজ পড়তে হবে এমনভাবে, সল্লি সলাতা মুয়াদ্দিন, জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়তে হবে। হুজুর এই নসিহতটা করার পরে আমার অনেক কাজে লাগছে, আমার নামাজের মনোযোগ বেড়ে গেছে। তো আমি একটু অবাক হইলাম, এরকম একটা যুবক যদি পরিবর্তন হতে পারে, আমরা যারা শুনি জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে শুনি, পুরা জুমআর আলোচনা থেকে 1-2টা পয়েন্ট হলো আমল করি। আজকের এই জুমা থেকে অন্তত নিয়ত করে নেই, নবীজির সুন্নাহ সম্পর্কে জানবো, মানবো, আমল করব। কয়েকটা সুন্নত মানেন, আজকে অন্তত নতুন একটা সুন্নত আমলে আপনি বাড়িয়ে নেন, সেটা হচ্ছে মিসওয়াক করা। বলেন কি করা? সবাই বলি কি করা? আচ্ছা, মিসওয়াক কার কার কাছে আছে এখন পকেটে ইনস্ট্যান্ট? কার কার কাছে আছে দেখি? মাশাআল্লাহ, একজন, মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, মাশাআল্লাহ।
আচ্ছা, বাসায় কার কার মিসওয়াক আছে একটু দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের বাসায় মিসওয়াক নাই আমরা আজকেই কিনে নিব। মিসওয়াকের দাম কত? মাশাআল্লাহ, 10 টাকা। আরেকটু ভালো হইলে যদি আপনি নিতে চান 20 টাকা। এরপরে যদি আপনি জাইতুনের ডাল নেন, এটি একটু 50 টাকা 60 টাকা নেই। এখন ওইটাই কিনতে হবে এমন কোনো শর্ত নেই। যার তৌফিক আছে পারলে কিনবেন। যে কোনো রকমের মিসওয়াক 1 বিঘত পরিমাণ লম্বা। কয় বিঘত? 1 বিঘত পরিমাণ লম্বা। এই মিসওয়াকটাকে ধরার নিয়ম আছে। মিসওয়াকটাকে ঠিক এইভাবে ধরবেন। ধরুন এটা মিসওয়াক। এই মিসওয়াকটাকে এইভাবে ধরবেন। 3 আঙ্গুল থাকবে এখানে, 3 আঙ্গুল থাকবে বাহিরে, এই আঙ্গুলটা এখানে আর এই আঙ্গুলটা এখানে। এরপরে মিসওয়াক করবেন। এই মিসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগেও আম্মা জান আয়েশা বলেন, নবীজি মিসওয়াকটার দিকে তাকায়া ছিল, কিন্তু মিসওয়াক করার শক্তিটা আমার হাবিবের তখন নাই। চাবায় যে একটু মিসওয়াক করবে শক্তিটুকুন নাই। আম্মা জান আয়েশা নিজে চিবায় দিলেন। এরপরে আমার নবী মিসওয়াক করলেন। যেই নবী ইন্তেকালের আগে পর্যন্ত মিসওয়াক করেন, সে নবীর উম্মত অনেকের ঘরে মিসওয়াকটা নাই। আমরা মিসওয়াক নিয়ে নেই সবাই। তাবুকের যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরাম গেলেন কত লম্বা পথ পাড়ি দিয়ে, শত শত কিলোমিটার। এখন সফর করলে আপনি অবাক হয়ে যাবেন যে কেমনে সেই যুগে গেছে। সপ্তাহ লাগিয়ে সফর করলেন। সাহাবায়ে কেরামের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, প্রচন্ড গরম। সেই সময়ে তাবুকের প্রান্তে গেলেন। সেই সময় সবচেয়ে পারদর্শী বাহিনীর বিরুদ্ধে লড়বে মুসলমান। যখন সেখানে গেলেন, যুদ্ধ করা লাগে নাই। তাদের বিরাট বাহিনী, বিরাট ক্ষমতা। তারা শুধু দেখলো মুসলমানরা ঢাল ছিঁড়ে মিসওয়াক করার জন্য প্রস্তুতি নিছে। মুসলমানেরা যখন মিসওয়াক করা শুরু করেছে, তারা চিন্তা করলেন যেইভাবে ঢাল ভাঙতেছে আর মিসওয়াক করতেছে, এইভাবে যদি দাঁত দিতে থাকে তাহলে আমাদের তো মনে হয় রক্ষা নাই। অনেক দূর থেকে আসছে, আমাদেরকে পাইলে না জানি কি অবস্থা হবে। ওই অবস্থায় কোনো যুদ্ধ লাগে নাই। বিনা যুদ্ধে মুসলমানেরা তাবুকের প্রান্তে বিজয়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য সিলাহুল মুমিন, মুমিনদের একটা অস্ত্র হচ্ছে এই মিসওয়াক। অস্ত্র কি ঘরে থাকে না সাথে থাকে? এজন্য সাথে রাখবেন। মিসওয়াক সাথে রাখবেন, গাড়িতে রাখবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ মিসওয়াকের কথা বলতেন, এবং নবীজি বলতেন লা আমারতুহুম বিসওয়াক। যদি মিসওয়াকের কথা বারবার বলার কারণে এটা আবশ্যক হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত, যেটা অনেকের জন্য কষ্টসাধ্য হতো, বিষয়টা যদি এমন না হতো, তাহলে বারবার নবীজি এত পরিমাণ তাকিদ দিয়েছেন, এর কারণে এটা আবশ্যক হয়ে যেত। নবীজি আবশ্যক করে দিতেন, করতেই হবে। কিন্তু কোনো কারণে যদি আপনার উপরে কষ্ট হয়ে যায়, এই জন্য নবীজি চাপায়া দেন নাই। কিন্তু আরব দেশে দেখবেন নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে অন্তত মিসওয়াকটা বের করে একটা বার অন্তত স্পর্শ করে পকেটে রেখে দিচ্ছে, যাতে করে মিসওয়াকের পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা যেন বান্দার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। পেয়ারা হাদিরিন, এজন্য আমরা মিসওয়াকের আমলটা অন্তত আজকের এই জুমা থেকে নিই, মিসওয়াকের আমলটা করি। আরেকটা আমল আজকের এই জুমা থেকে, রবিউল আউয়াল আমাদেরকে আমল শেখানোর মাস। নবীজি পৃথিবীতে আসছেন, ছোটবেলা থেকে মানুষকে শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন। দুধমা হালিমার ঘরে যখন তিনি দুধ পান করতেন, তিনি এক বুক থেকে খাবার গ্রহণ করতেন, অন্য বুক থেকে তার ভাইদের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। এমন নবী ছিলেন
ছোটবেলা থেকেই তিনি মানুষকে আখলাক শিখিয়েছেন। সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে নবী আল্লাহর কাছে কিছুই চান নাই, শুধুমাত্র উম্মতের মায়ায়। নবীজি বলেন, ওয়ালিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবাহ, সব নবীদের জন্য দোয়ায়ে মুস্তাজাব আছে। নবীরা যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করে নেন। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। নবীজি বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাতান লিউম্মতি, আমি নবী অনেক অনেক বিপদে পড়েছি, আল্লাহর কাছে সুযোগটা রেখে দিয়েছি। বিপদ আসলে ফেরেশতা এসে বলেছে, নবী এই মুহূর্তে দোয়া করেন। আমি নবী দোয়ার সুযোগটা রেখে দিয়েছি। ফাহিয়া নাইলাতুন, সেই দিন আমার উম্মত ওই যে দুনিয়ার জীবনে আল্লাহর কাছে চাই নাই, ফলাফল সেদিন উম্মত পেয়ে যাবে। অসংখ্য উম্মত সেদিন শাফাতে ধন্য হবে। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? অসংখ্য উম্মত সেদিন মাফ পেয়ে যাবে। ফাহিয়া নাইলাতুন, উম্মত সেদিন নবীজির শাফাত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। নবীজি বলতেছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। শর্ত দিয়েছেন, মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করলো আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, ওই উম্মত সেদিন মাপ পেয়ে যাবে। সেই উম্মত সেদিন দামি হয়ে যাবে। সেই উম্মত সেদিন আল্লাহর কাছে সেরা হয়ে যাবে, যে উম্মত শিরকের মতো গুনাহ করে নাই। এখন আমাদের আমলনামার ভিতরে শিরক আছে না নাই? অহরহ শিরক। আমরা কথা বলার সময় অনেকে বলি, ভাই দেখা হবে, ভালো থাকেন। আপনি এক মুহূর্ত ভালো থাকার সুযোগ আছে? সুস্থ সবল মানুষটা আসছেন, এই যে আমি এখন কথা বলতেছি, এক সেকেন্ড যদি আপনি বলেন বেশি বললেন, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড পর্যন্ত যদি আপনি হিসাব করেন, এর আগে আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন। মুহূর্ত যেতে হবে না, আপনার ডাক চলে আসবে, চলে যাওয়া লাগবে। তো একটা মুহূর্তের কোনো গ্যারান্টি আমার জীবনে নাই। এরপরও আমাদের অহংকার নামে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যে ব্যক্তি শিরক করবে নবীজির শাফাত পাবে না। তো এটা আমরা ভুলেই বলি যে ভাই দেখা হবে, দেখা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলবো ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ ভালো রাখুক, ভালো থাকবেন এটা না। কেউ জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন, আসি, এটা না। আসি মানে আসি বলছেন যে আপনি আপনার ক্ষমতায় আছেন, আপনার কোনো ক্ষমতা নাই, আসি না। উত্তর হবে আলহামদুলিল্লাহ। অনেকে আবার বলেন যে কোনো রকম, অনেকে আবার বলেন যেমন দোয়া। বিশেষ করে আমরা জিজ্ঞাসা করলে কেমন আছেন, হুজুর আপনার যেরকম দোয়া। এটাও আরেকটা ভুল উত্তর। হুজুরের দোয়ায় আপনার তেমন কিছু হয় না, ভালো রাখছেন কে? এটা আমার লস হইল। তাওহীদ তো আপনাকে শিখতে হবে। আপনার বোঝা লাগবে আল্লাহ আপনাকে ভালো রাখছেন। একটু খাবার খাইলেন, খাবার খাওয়ার পর আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম, আল্লাহ খাবারটা আপনি খাওয়াইছেন। ওয়া রাযাকানিহি, রিজিক আল্লাহ আপনি দিছেন। মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহ আমার কোনো শক্তি কোনো ক্ষমতার কারণে আমি খাইতে পারি নাই, আল্লাহ আপনি আমারে খাইয়েছেন। বান্দা যখন এটা বলে আল্লাহ এত খুশি হয়। এত কষ্ট করে রান্না বাড়া করার পর বান্দা বলতেছে আমি তারে খাওয়াইছি, তার কোনো ক্ষমতার বলে খায় নাই,
ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার গোলামের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রতিনিয়ত মাফ করতে চায়। এই যে আমরা একটা পোশাক পরছি, পরার সময় যদি বলি আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহ একটা পোশাক আপনি পরাইছেন, আমার ক্ষমতা আমার টাকার কারণে আমি পড়তে পারিনি। এখন যদি অ্যালার্জি শুরু হয়, চুলকানি শুরু হয় এই পোশাক পরার পরে, আপনি চিন্তা করবেন যে এটা দরকার নেই। একদিন দুদিন তিন দিন পরলেই যখন দেখবেন এই পোশাকটা পরলে আপনার ঝামেলা হয়, আপনি পরবেন না যত দামি পোশাক হোক। স্বাভাবিক না? স্বাভাবিক ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি পোশাক পরে বলবেন যে আল্লাহ আপনি পরাইছেন, আল্লাহ এত খুশি হয়, বলে দেখছো নিজে এই পোশাকটা পরছে, নিজে কিনছে, এত কষ্ট করার পরে বলতেছে আমি আল্লাহ পরাইছি, যাও আমি আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহ তাআলা মাফ করতে চায়। জীবনের 40 বছরের গুনাহ করছেন, 10 সেকেন্ডে আপনি মাফ পেতে পারেন। 40 বছর আপনি অন্যায় করছেন, 10 সেকেন্ডে আপনি মাফ পেতে পারেন। শুধু মন থেকে মাফ চাওয়ার মতো মাফ চাইতে হবে, আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসতে হবে। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে অন্যায় করতেন, এখন ভালো একটা সওয়াবের কাজ করেন। আগে গুনার কাজ করতেন, এখন একটা সওয়াবের কাজ করেন। আগে অন্যায় কাজের মধ্যে ছিলেন, এখন আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করেন। প্রত্যেক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ।